আমাদের বোন আসিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আসিয়া মৃত্যুবরণ করার আগে যাদের শাস্তি হওয়ার কথা ছিল, আসলে অপরাধীদের, তাদের শাস্তি হয় নাই। তারা এখন সরকারের আওতায় সরকারি ভাত খায়। আর আমার বোন দুনিয়া থেকে চলে গেছেন। আসলে এই দুনিয়ায় বাচ্চা থাকিয়া কোনো তার বাচ্চা থাকার আসলে কোনো নাই। কারণ আমরাই এমন জাতি একটা, যে 2 দিন পর তার তো অপরাধ নাই, সে একদম নিষ্পাপ শিশু। 2 দিন পর তারই বেলেম দিব যে ওই মেয়েই তো ধর্ষণ হয়েছিল। সেক্ষেত্রে মানুষ মরে গেছে, ভালো হয়েছে। কিন্তু আসলে যার শাস্তি আগে হওয়ার কথা ছিল, তার শাস্তি না হইয়া কে আগে চলে গেল দুনিয়ায়। আমরা তো ওপেন যেটা, যে এইটা ও অপরাধী, তারপরেও কেন এত ভয়, কেন এত ডর, এইটাই আমি বুঝি না। কেন এত ভয়, কিসের এত ভয়, কিসের এত ডর? এখনো প্রধান উপদেষ্টা বলে যে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনিয়ে তারপর শাস্তি দিতে হইবে। তাহলে এইটি কি কথা ছিল? এইটি কি আমাদের কথা ছিল? ওই যে আমরা একটা স্লোগান দেই না, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। যেদিনকে এই আসিয়ার স্লোগানটা আমাদের মাঝ থেকে থেমে যাবে, ওই দিনকে দেখবো যে আসামিও বাইরে বাইরে ঘুরতে আছে। এটা আমাদের বাংলাদেশ। বাংলাদেশে সব কিছুই সম্ভব। যাদের শাস্তি হওয়ার কথা ছিল তাদের শাস্তি হয় নাই। আর আমার বোন নিষ্পাপ, সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন।